তোমরা পরীক্ষার আগের দিন পড়তে বসো সেটা আমি বলছি। এবার যারা লাস্ট 1 মাস পড়ে তাদের জন্য কি করবে? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগ। তো তোমাদেরকে আগে যেরকম আমি কমিটমেন্ট করেছিলাম যে আমি এখন কনসিস্টেন্ট হয়ে গেছি, সেরকমই কিন্তু আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমি তোমাদেরকে আপডেট দিতে চলেছি কিছু। আর আগের আপডেট ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি দেখে নাও, কারণ বিকম সেমেস্টার 2 তে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদেরকে এখন এরকম টাইপের নিউজ অনেক পাবে, অনেক কিছু জানবার তোমার ইনফরমেশন লাগবে। যেগুলো যদি তোমাদের আরো কিছু ইনফরমেশন লাগে আমাকে কিন্তু কমেন্টসে জানাবে। আর আপাতত আমি যতটা পারছি তোমাদের কিন্তু আমি কনভে করার চেষ্টা করছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি যে আমি কি করে কোথা থেকে কি পড়লাম সেমেস্টার 2 এর জন্য। আর সেকেন্ডলি আমি তোমাদেরকে সেমেস্টার 2 এর কিন্তু কোশ্চেন পেপার প্রোভাইড করতে চলেছি। এবার মনে করো না যে আমি তোমাদেরকে আসছে যে কোশ্চেন পেপার ওটা প্রোভাইড করতে চলেছি, আমার ইয়ারের গুলো প্রোভাইড করতে চলেছি, মানে যেটা হলো 2024 এক্সামটা হয়েছিল। তো দেখো, প্রথমেই তোমাদেরকে আমি মেন সাবজেক্টের ব্যাপারে বলি, যেটা হলো কস্ট অ্যাকাউন্টিং 1। তো কস্ট অ্যাকাউন্টিং 1 এর জন্য কিন্তু এই বুকটা খুব ভালো, যেটা হলো টিডি পাবলিকেশনের প্রফেসর অমিতাভ বাসু আর শিবাশিস দত্তর। তো এই বুকটার থেকে কিন্তু অনেক কিছু মিল এসছে। তো এই বুকটা অনেক মোটা, বাট আমি তোমাদেরকে অনেক সলিউশনও দিতে চলেছি যেগুলো তোমাদের কাজে আসবে। কারণ দেখো, আমি মনে করি যে 500 পাতা এতগুলো পড়বে, তার থেকে বেটার 50 পাতা তুমি সিরিয়াসলি পড়ো, তাতে কিন্তু তোমার ভালো নাম্বার উঠে যাবে। এই সাইডে অ্যাজ আ গাইড তুমি এই বইটা রাখতে পারো, এটা কিন্তু খুব ভালো। আর বাদ বাকি সাবজেক্টের জন্য তুমি লাইব্রেরিতে যেতেই পারো, ওখানে গিয়ে অনেক বুক তোমরা আস্ক করতে পারো। বাট আমি বলবো যে আমি মেনলি পড়েছি অভিষেক ঝা ক্লাসেসের থেকে। তো ওনারই কিছু ই বুক গুলো থাকে, ই বুক গুলো থেকে কভার আপ করলে কিন্তু ভালো হয়। তো ওগুলো মেনলি 30 থেকে 50 পাতার মধ্যে মেনলি হয়। তো ওর থেকে কিন্তু পুরোটা কভার আপ হয়ে যায়, আর এক্সট্রা কিছু করার দরকার পড়ে না। আর লাস্টে যে সঞ্জীবনী বুটি গুলো থাকে, সঞ্জীবনী বুটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্টলি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলতে চলেছি যে তোমরা কোথায় কোথায় পড়তে পারো। তো দেখো, তোমরা অভিষেক ঝা ক্লাসেসের কাছে পড়তে পারো, যেটা আমি ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেমও পড়েছি। থার্ড সেমের এক্সাম আমি কিছুদিন আগে দিয়ে এসেছি, যেটা আমার বেশ ভালো হয়েছে। সেকেন্ডলি তোমরা ভালোটিয়া ক্লাসেসের কাছে পড়তে পারো। থার্ডলি তোমরা এজিসির কাছে পড়তে পারো, যেটা আদিত্য গুপ্তা ক্লাসেস। তারপরে তোমরা এমইপিএল ক্লাসেসের কাছে পড়তে পারো, যেটা শোভাবাজারেই আছে। আর একটা হলো যে তোমরা জিকেজি ক্লাসেসের কাছে পড়তে পারো। তো এগুলো কটা রিনাউন্ড আছে, আরো অনেক আছে, আমি নাম এগুলোর কটা জানি, তাই আমি তোমাদেরকে এগুলোই বলছি। এদের মধ্যে থেকে কিন্তু সব থেকে অ্যাফোর্ডেবল অভিষেক ঝা ক্লাসেস। আর যদি তোমরা চাও যে তোমরা অফলাইনে গিয়ে পড়বে, তাহলে বাদ বাকি জনদের কাছেও পড়তেই পারো। অভিষেক ঝা ক্লাসেস কিন্তু অনলাইনেই পড়ায়, অফলাইনে মনে হয় না পড়ায় যত সম্ভবত, বাদ বাকিরা অফলাইনে পড়ায়। তো আমাদেরকে এমইপিআর ক্লাসেসটা কিন্তু খুব ভালো, যেটা শোভাবাজারে আমি শুনেছি, তো আমাদের কলেজের অপোজিটই। তো ওখানেও বেশ ভালোই পড়ায়। অফলাইনে পড়তে গেলে কিন্তু তোমাদের মিনিমাম 5 to 10K এর মধ্যে তোমাদের পড়ে যাবে। আর যদি অনলাইনে পড়তে চাও তাহলে 2500 বা 3000 মধ্যে কিন্তু ম্যাক্সিমাম। অভিষেক ঝা ক্লাসেসেরটা আরো কম, তোমরা এখনকার যেটা ওনার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো রিসেন্ট যেটা ব্যাচের স্ট্রাকচার সেটাও তোমরা পেয়ে যাবে, সেটা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। বাদ বাকি তোমাদের অনলাইনে 2.5 to 3K, আর তোমরা অফলাইনে পড়তে গেলে 5 to 10K এর মতন লাগবে। মান্থলি বলছি না আমি এটা, আমি কিন্তু ওভারঅল 6 মান্থেরটাই বলছি। এরা ওয়ান টাইম পেমেন্ট নেয়, তারপরে তোমাদের টিউশন যেরকম হয় ডে টু ডে স্টার্ট হয়ে যাবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, দেখো, প্রথমে আমি অভিষেক ঝা ক্লাসেসের কাছে এনরোল করলাম। এনরোল করবার পরে উনি প্রত্যেক সপ্তাহে এভরি ডে ভিডিও দেয় 7টা-8টা নাগাদের দিকে। তো আমাকে কি করতে হয়, ব্যাকলগ গুলো ক্লিয়ার করে রাখতে হয়। লাইক একটা ভিডিও ম্যাক্রো ইকোনমিক্স এর একটা আজকে ছাড়লো, মার্কেটিং ম্যানেজমেন্টের পরের দিন ছাড়লো, তারপর কস্ট অ্যাকাউন্টিং এর পরের দিন ছাড়লো। তো আমাকে পার ডে করে কমপ্লিট করে রাখতে হয়। তো তোমরা কি করবে, তোমরা যেদিন যেদিন ভিডিওটা দেবে তার পরের দিনের মধ্যে তোমরা ট্রাই করবে কভার আপ করে রাখতে। তো এই করে তোমাদের হয়ে গেল। তারপরে তোমাদের এক্সাম যখন এগোবে, তখন অভিষেক ঝা ক্লাসেসের ওখানে তোমরা ম্যারাথন পেয়ে যাবে, ওয়ান শট ভিডিও পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেগুলোকে তোমরা কভার আপ করবে। আর তার সঙ্গে তোমরা সঞ্জীবনী বুটি যেটা প্রোভাইড করবে সেটা করবে। তো এটা আমি বললাম ওভারঅল যারা সারা বছর ধরে পড়ছে, যারা 6 মাসই পড়ছে, তাদের জন্য খুবই ভালো, তাদের নাম্বারও খুব ভালোই আসবে। এবার যারা লাস্ট 1 মাস পড়ে তাদের জন্য কি করবে, তারা লাস্ট 1 মাস যখন পড়বে তখন ওই ম্যারাথনটা কমপ্লিট করবে, ওয়ান শটটা কমপ্লিট করবে, ই বুকটা তোমরা রেখে নেবে। ধরো তোমরা এখন কোথাও ভর্তি হয়ে গেলে, তো ই বুকটা তোমরা রেখে নিলে, আর ম্যারাথন আর এটা কমপ্লিট করে নিলে, তাহলে তোমাদের মিনিমাম ভালো নাম্বার চলে আসবে। আমি বলবো না যে 9 SGP আসবে, বাট 7 SGP এর মতন 6 to 7 চলে আসবে, যদি মন দিয়ে সেই 1 মাসটা পড়াশোনা করো। প্লাস তোমাদের সঞ্জীবনী বুটিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু করতে হবে। আচ্ছা, এবার যদি তোমরা পরীক্ষার আগের দিন পড়তে বসো, সেটা আমি বলছি। যদি তোমরা কস্ট অ্যাকাউন্টে পরীক্ষার আগের দিন পড়তে বসো, তাহলে কিছু বুঝবে না। তোমাদেরকে এক্সাম হলে মাইক্রো নিয়ে যেতে হবে, চিট নিয়ে যেতে হবে, অনেক খাটনি আছে, অনেক রিস্ক আছে, সেটা বাদ দাও, তাহলে তোমরা ফেল হয়ে যাবে সেটাতে। তোমাদের মিনিমাম 1 মাস তোমাদের কস্ট অ্যাকাউন্টিং ভালো করে প্র্যাকটিস করতেই হবে, সেটার জন্য আমার কোনো উপায় নেই। বাট অন্য বাদ বাকি সাবজেক্টের জন্য বলছি, ধরো পরীক্ষার আগের দিন তোমরা পড়তে বসলে, তাহলে তখন কি করবে, তোমরা ম্যারাথন গুলো বসে এক মনে 3-4 ঘন্টা যতক্ষণ হোক 1.5x এর স্পিডে শুনবে, সামনে ই বুক আর সঞ্জীবনী বুটি দুটো খুলে রাখবে, ব্যাস, দ্যাটস ইট। আমি বলবো না যে তোমাদের 7 SGPA চলে আসবে এটাতে, বাট তোমরা মিনিমাম পাস তো হয়েই যাবে। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর জন্য বারবার বলছি, মিনিমাম 1 মাস তোমাদেরকে মন দিয়ে পড়তেই হবে। মানে তোমাদের যে মেজর অনার্স পেপারটা, সেটা কিন্তু পাস করাটা খুব
ইম্পর্টেন্ট, তাই তোমরা কিন্তু 1 মাস আগে থেকে ওটা অ্যাটলিস্ট পড়তে বসে যাও। অন্য সাবজেক্টের জন্য তোমরা এইসি বলে এইসি পড়ার দরকারই নেই, তোমাদের এমনি হলে গিয়ে তোমরা হল কালেকশন করো বা তোমরা যা করো তোমাদের পাস হয়ে যাবে ভালো। আর যদি এখন তো সেটা না করতে পেরেছে, পরীক্ষার আগের দিন পড়ে নেবে, হয়ে যাবে। আর তোমাদের যেটা সিব্যাক 1.2 বা 2.2 যেটা দুটো আছে, ওই দুটোও তোমাদের পরীক্ষার আগের দিনই হয়ে যাবে, ওটা অত ইম্পর্টেন্ট দেওয়া দরকার নেই। মেইনলি অনার্স পেপারটা মন দিয়ে করবে, পরে যখন কাজের ক্ষেত্রে তোমরা কোথাও প্লেসমেন্ট পাবে বা কোথাও যেতে হবে, তখন কিন্তু কস্ট অ্যাকাউন্টিংটা কাজে লাগবে, যে কোনো অনার্স পেপারই কিন্তু কাজে লাগবে। সেখান থেকে তোমাদের এমন কোশ্চেন করলো যেটা তোমরা জীবনে জানোই নি, ওই জন্য আমি বলবো মেজর পেপারটা মন দিয়ে পড়ো, বাদ বাকি তো কভার আপ হয়ে যাবে। এবার এতটা তোমরা ভিডিওটা দেখলে, ওই জন্য তোমাদেরকে একটা গিফট আছে, যেটা হলো এটা। এটা বলো তো কি? এটা হলো কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটা হলো সেম টু 2024 এর। তো এটা আমাকে অ্যাটেম্প করতে হয়েছে, এটা আমার ইয়ারের কোশ্চেন পেপার। এগুলো তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে, যাও ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করবে, ক্লিক করলে এই কোশ্চেন পেপার গুলো কিন্তু চলে আসবে, আমি ওখানে অ্যাটাচ করে দেবো। এবার যদি তোমরা কোশ্চেন পেপারটা ডিসকাস করাতে চাও আমাকে দিয়ে, তাহলে কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্টে লিখবে, আমি তোমাদের সবকটা রিপ্লাই দেবো। আর তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের মনে কোনো কোশ্চেন আসে, তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি জানাবে। তারপরে আমি তোমাদের কিউএনএ যেরকম বানাতাম, আমি আগেও বলেছি আমি কিউএনএ বানানো আবার স্টার্ট করবো, যদি তোমরা চাও তাহলে চলো গাইস, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।